ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পোর্টস অ্যান্ড ফান বাই হ্যাটস অফ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ওয়ান অফ দ্য স্বনামধন্য ইনডোর ব্যাডমিন্টন ক্লাব স্ম্যাশ ব্যাডমিন্টন ক্লাবকে স্পন্সর করছেন আরেকটি স্বনামধন্য কোম্পানি হোসেন মোটরস। আজকে হোসেন মোটরসের স্পন্সরশিপে আমাদের ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের নকআউট টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলার মধ্যে আজকে উত্তীর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর ব্যানার আমরা দেখতে পাচ্ছি KYB শক অ্যাবজর্বার্স পাওয়ার্ড বাই হোসেন মোটরস কে বা কারা আমরা সকলেই অবগত। অ্যান্ড হোসেন মোটরসকে আলাদা করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তবে আমাদের এখানে রেসপেক্টিভ মেম্বার যারা আছেন, এখানে আছেন টিম সাফায়েত ভাই এবং টিম হিমু ভাই। তারা কোয়ালিফাই করেছেন টুর্নামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট টিমকে হারিয়ে। এবং এখানের মধ্যে অনেক শহীদ ভাই যেভাবে এভাবে করে দেয়, এভাবে উনি ফাইনালি উঠে গেছে খড়িয়ে। তার সাথে আছেন আমাদের HSBCর ওসমানী ভাই। HSBCর নামটা আলাদা করে বলতেছি, এটা কেন পরে বলবো আপনাদেরকে। আমরা এখন সেই মহেন্দ্রক্ষণে চলে আসছি, দি আলটিমেট ওয়ান ফাইনাল টুর্নামেন্টের নকআউট টুর্নামেন্টের ফাইনাল খেলা এখনই আম্পায়ারের নির্দেশনা শুরু হতে যাচ্ছে। এবং আমাদের বিশিষ্ট থার্ড আম্পায়ার, যার বিচক্ষণ চোখ দিয়ে আমরা রিপ্লাই দেখব, কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে দায়িত্ব ওনার, এবং ওটার মাসুল ওনাকেই গুনতে হবে। আশেপাশে আমাদের স্যার আছেন, তিনি সব বিষয়ে স্যার। আজকে উনি KYBর কোনো কথা বলবো না। আজকে উনি KYBকে বুকে ধারণ করে এখানে আছেন। আর আমাদের মিস্টার ফাইনালিস্ট, যাকে ছাড়া আজকে মনে হচ্ছে মাটন ছাড়া কাচ্চি বিরিয়ানি ফাইনালটা, আমাদের সবার প্রিয় আদিল সাহেব, তিনি আজকে ফাইনালে উঠতে পারে নাই, কারণ বরাবরই লজ্জিত। এবং আমাদের অ্যাপোলো সুপার মলের মালিক না উনি, বাট উনি হচ্ছেন ওনার মধ্যে অনেকগুলো শপিং মল আছে। আমাদের অ্যাপোলোদা, সবার প্রিয় অ্যাপোলোদা। এদিকে আছে মিঠু ভাই, আর এদিকে আছে আমাদের মনসুর ভাই, দ্য লেজেন্ডারি প্লেয়ার সীমান্ত ভাই। ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা এখন শুরু করতে আছি ফাইনাল ম্যাচ। 1, 2, 3। অলরেডি 1-1 চলছে, 1 পয়েন্ট সমতায় 30 পয়েন্টের খেলা। ফাইনাল ম্যাচ, খুবই ইন্টেন্স খেলা চলছে। অ্যান্ড পয়েন্ট লিখছেন আম্পায়ার জাবু। আমরা এখন 1-1 সমতায় খেলা চলছে। খেলা আবারও শুরু হচ্ছে আম্পায়ারের নির্দেশনায়। এখন 1-1 থেকে আবারও সার্ভিস এবং আউট কল। পয়েন্ট এসেছে 2-1। ভাই আমার তো ব্যাক হ্যান্ডে সুন্দর করে উঠিয়ে দিয়েছেন, কিন্তু আবার একটা মিস শট। খেলা এখন 2-2। আমি আবারও বলে রাখছি, স্পন্সর্ড বাই অ্যান্ড পাওয়ার্ড বাই হোসেন মোটরস আজকের এই টুর্নামেন্ট। খুব সুন্দর আয়োজন। টুর্নামেন্টের বেস্ট দুটো টিমই ফাইনালে উঠেছে, যথেষ্ট। এবং আবারও আমাদের প্রবীণ প্লেয়ার সাফাত ভাইয়ের আরেকটি মিস শট। পয়েন্ট এখন 3-2। টিম শহীদ ওসমানের শহীদ এখন সার্ভিসে, এবং খুব সুন্দর ফ্লাইট একটা বল শাটল ছিল, আবারও নেট খেললেন। এবং আরেকটি পয়েন্ট পেয়ে গেল টিম শহীদ। কনফিডেন্স প্রচুর টিম শহীদের। একে পয়েন্ট কিন্তু দিয়ে যাচ্ছে টিম সাফায়েত, কিন্তু টিম সাফায়েতকে কোনোভাবে ফেলে দেওয়ার মতো না। তারা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে, তাদের এই সমতা আছে। কিন্তু ম্যাচে ফাইনাল টেম্পারমেন্ট ধরে রাখাটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখানে কেউ কাউকে ফেলে দেওয়ার মতো না। ফাইনাল টেম্পারমেন্ট যে ধরে রাখতে পারবে সেই জিতবে। খুব সুন্দরভাবে কিন্তু তুলেছেন নেটটা, কিন্তু আবারও মিস। 3-5.3 পেয়েছেন টিম সাফায়েত। টিম সাফায়েতের পক্ষে সার্ভিস করছেন হিমু। শাটল চেকিং চলছে, সাথে আর একটি সার্ভিস
সুন্দর থার্ড কোট দিয়েছে, আরেকটি মিস। সচরাচর দেখা যায় নর্মাল খেলার মধ্যে কিন্তু উনি এসব মিস করেন না, বাট আমি আগেও বলেছি ম্যাচ টেম্পারমেন্ট, ফাইনাল টেম্পারমেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস। হাড্ডাহাড্ডি লড়াই। 6-3। 7-3 ডাবলটা দিচ্ছে না, এটা ডাবল টাচ। আমাদের ম্যাচ বিশেষজ্ঞরা বসে আছে এখানে। মনে করেন যে একজন হচ্ছে ব্যাডমিন্টনের টেন্ডুলকার, আরেকজন হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কে গাঙ্গুলি কে টেন্ডুলকার এটা আপনারা ডিসাইড করেন। এখানে দেখা যাচ্ছে শাটেল না মেরে একজনের মাথা ফুটে দেওয়ার চিন্তা ভাবনা করছিল ব্যক্তিগত আক্রোশ থেকে। বিগত 1 মাস ধরে তারা সংসার করে আসছে, মানে তারা একসাথে খেলে আসছে, এবং টিম সাফায় কিন্তু আস্তে আস্তে জ্বলে উঠছে। এবং প্রচণ্ড বাইরে হিমু ভাই মনে হয় এটাকে হঠাৎ করে ক্রিকেট খেলা মনে করছে, বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছে মেরে। দারুণ একটা শট, দারুণ শট মেরেছে টিম শহীদের ওসমানী, এবং খুব দারুণ খেলছেন এখনো পর্যন্ত ওসমানী। এখানে আবারও টিম শহীদের ওসমানী ভাই হচ্ছে যে ব্যাডমিন্টন আফ্রিদি, একটা ছক্কা মারলে আরেকটা বোল্ড হয়ে যায়, এটা ওনার পুরনো স্বভাব, আমরা কেউ অবাক হচ্ছি না। তো দারুণ একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু রিয়াকশন নিব। এই দুই দলের মধ্যে আপনি কাকে সাপোর্ট করতেছেন? আমি সাবাইদ ভাইকে। এই দুই টিমের মধ্যে আপনি কাকে সাপোর্ট করছেন? শহীদ টিম শহীদ। এই দুজনের মধ্যে আপনি কাকে সাপোর্ট করতেছেন? সাবাইদ ভাই। দুজনের মধ্যে আপনি কাকে সাপোর্ট করতেছেন? শহীদ ভাই আমার পার্টনার, আমার টিমের পার্টনার। দুজনের মধ্যে আপনি কাকে সাপোর্ট করতেছেন? আমি তো উভয় দলকে। না, এটা ধরনের কোনো সুযোগ নেই, যে কোনো একজন বলতে হবে। এখন তো বুঝতেছি না। না, এটা বোঝার কিছু নেই, বলতে হবে, এটা খেলার সাথে। ইন্টারভিউ নিতে নিতে তালি পাওয়ার মতো একটা শট খেলেছেন নিশ্চয়ই, আমাদের স্যার, সবার গুরু। আপনি দুজনের মধ্যে কাকে সাপোর্ট করছেন? আমি উভয় টিমকে সাপোর্ট করছি। বুঝছি, আপনার সুবিধা বাড়ি থেকে আল্লাহ বলছে সাবধান থাকতে। এই ঠিক আছে। আর আপনি দুজনের মধ্যে কাকে সাপোর্ট করছেন? আমার মনে খুব দুঃখ, আমি কাউকে সাপোর্ট করছি না, একজনকে তো করতে হবে। আমি আমার বেস্ট ফ্রেন্ড। আমরা অডিয়েন্সের রিয়াকশন পেয়ে গেছি কে কাকে সাপোর্ট করছে। আমিও চাই টিম শহীদ জিতুক, যাতে আমরা পেনিনসুলা একটা খাওয়া খেতে পারি। তো আমরা চাই টিম শহীদ জিতুক, দেখা যাক। এবং ইন্টারভিউ নিতে নিতে এই ফাঁকে খেলা চলে এসেছে 10-7 পয়েন্টে। টিম শহীদ 10 সার্ভিস করছেন ওসমানী, খুব বাজে একটা সার্ভিস ছিল। এবং সুন্দর ফ্লাইট দিয়েছেন। আবারও স্ম্যাশ করার চেষ্টা, সুন্দর করে নেট খেলেছেন। দুর্দান্ত খেলা চলছে, দুর্দান্ত। আমি আগেও বলেছি ম্যাচ টেম্পারমেন্ট খুবই ইম্পর্টেন্ট এখানে। এবং হুঙ্কার দিয়ে বললেন টিম শহীদের ক্যাপ্টেন শহীদ আউট, এবং সাথে সাথে শাটেল বাধ্য হয়ে আউট হয়ে গেল। আমাদের স্পন্সর হাসান ভাই, একটু হাই বলতে হবে, এটা কিন্তু ফুল কভার হচ্ছে কিন্তু। আমাদের স্পন্সর হোসেন মোটরসের সত্ত্বাধিকারী হাসান ভাই এসেছেন, সাথে ওনার গেস্ট সালাম। এবং একে একে সবার সাথে অনেক দিন পর মাঠে আসাতে আমরা একটু হাসান ভাইকে ছোট ইয়ে নেব। হাসান ভাই, আপনার কেমন লাগছে? স্পন্সর করতেছেন আপনি, আমাদেরকে সুযোগ দিচ্ছেন। খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, এবং ড্রেসআপটা আজকে খুব সুন্দর হয়েছে। আশা করি ফাইনাল খেলা আমরা এনজয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই আনসার দিয়েছে, দুজনের মধ্যে আপনি কাকে সাপোর্ট করতেছেন? আমি দুজনকে সাপোর্ট। এটা কোন ধরনের কথা? আচ্ছা, যাই হোক, আমাদের হোসেন মোটরসের কর্ণধার চলে আসছে ঋষি ভাই, এবং আসেন স্পন্সর আমাদের গেস্ট। বসেন একটু বসতে দেন। প্লেয়ার নার্ভাস, প্লেয়ার কমপ্লেন দিচ্ছে। শুরু করা যাক খেলায় আমরা মনোযোগ দিই। আবারও সার্ভিস, দুর্দান্ত সার্ভিস। এবং টিম শহীদের ক্যাপ্টেন শহীদ ভাই চিৎকারে আবারও ভয়ে ছেড়ে দিল শাটেল, এবং আউট। এবং
আবারও এটাই প্রমাণ করে, আসলে সব কথা শোনার দরকার নেই, এটাই আবারও প্রমাণ হলো খেলায় আস্তে আস্তে সমতায় ফিরতে যাচ্ছে টিম সাফায়েত এবং এবং সমতায় আস্তে আস্তে ফিরছেন টিম সাফায়েত। দুর্দান্ত খেলে কনসিস্টেন্ট পয়েন্ট নিয়ে যাচ্ছেন এখন, হয়তো বা খেলার মোড় ঘুরে যাচ্ছে, প্রচণ্ড এফোর্ট দিচ্ছেন নিঃসন্দেহে, এবং দুর্দান্ত চেষ্টা টিম শহীদের। কিন্তু এখানে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে দর্শকদের মাঝে, এক একজনের সাপোর্টে আছে। 10-12 খুব কাছাকাছি পয়েন্ট, এবং এই পর্যন্ত পয়েন্ট হয়ে গেল 13-12। আসলে ফাইনাল খেলাটা এমন, যাদের সার্ভিস কখনো মিস হয় না তাদের ফাইনালে মিস হয়, এটাই ফাইনাল খেলা। ম্যাচ টেম্পারমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। খেলার 11 মিনিট চলছে, বিরাজ করছে উত্তেজনা, এবং খুব সজোরে শট খেললেন, কিন্তু প্রথম শটে এই সমস্ত এনার্জি খরচ করে ওসমানী ভাই এবার মেরে দিলেন নেটে। যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যাবে, এটা আমরা বলে রাখি 30 পয়েন্টের খেলা। ইলেভেন 13 আবারও মিস শট। মনে হচ্ছে সমস্ত জাদু, সমস্ত কারুকার্য আস্তে আস্তে ভেসে যাচ্ছে টিম শহীদ ভাই, ক্যাপ্টেন শহীদের। শাটল যেন নেটে লাগছে না, সবগুলো লাগছে আমরা যেটা বাংলায় বলে ডান্ডাতে। আবারও বাজে শট, এবং দুজনের মধ্যে বোঝাপড়ার বেশ অভাব দেখা যাচ্ছে। এটা এক্সপেক্টেড ছিল। টিম সাফায়েত খুব ঠান্ডা মাথায় ম্যাচটার মোড় ঘুরিয়ে নিচ্ছে, খুবই ঠান্ডা মাথায় ম্যাচটার মোড় ঘুরিয়েছে টিম সাফায়েত, এবং আমরা দেখতে পাচ্ছি টানা পয়েন্ট নিয়ে আবারও 4 থেকে 5টা পয়েন্ট। এখন প্রথমবারের মতো সম্পূর্ণ ম্যাচে এগিয়ে গেলেন টিম সাফায়েতের পক্ষে হিমু সার্ভিস। ফ্লাইট চলছে, ফ্লাইট দিয়ে চলছে। এবং লাইন্সম্যানের কল আউট, খেলা এবার আসলো 14 অলে। যতটুকু দেখতে পাচ্ছি প্লেয়ারদের সাথে সাথে দর্শকদের মনের মধ্যে প্রচণ্ড টেনশন কাজ করছে। দুর্দান্ত পয়েন্ট, আবার দুর্দান্ত পয়েন্ট, পুরা শরীর এবং ব্যাট ঝাঁকি দিয়ে এখন বিশ্রামে নামলেন। পয়েন্টে এগিয়ে থেকে টিম শহীদ 15-14 পয়েন্ট, কেউ কারোর থেকে পিছনে নয়। টিম সাফায়েত খুব সুন্দরভাবে ব্যাক এসেছে, কিন্তু আগে 15 পয়েন্ট নিয়েছেন টিম শহীদ। এবং এখানের মধ্যে আমাদের থার্ড আম্পায়ার ম্যাচ রেফারি জাবু ভাই প্রত্যেকটা পয়েন্ট লিখছেন। দেখা যাক ঠিক এই উত্তেজনাটাকে ধরে রাখতে পারে, ম্যাচ কি ডিউস হবে? ডিউস হওয়ার সম্ভাবনা নেই, যে আগে 30-এ যাবে সেই জিতবে। এবং আবারও হাফ টাইমে বলে রাখি, আমাদের আজকে সুন্দর সন্ধ্যার স্পন্সর হচ্ছে হোসেন মোটরস, ইনহাউস ব্যাডমিন্টন টুর্নামেন্ট, স্ম্যাশ ব্যাডমিন্টন ক্লাব, পাওয়ার্ড বাই কেআবি শক অবজর্ভার্স অ্যান্ড হোসেন মোটরস। প্লেয়াররা রেস্ট নিচ্ছেন, বুদ্ধিজীবীরা বুদ্ধি দিচ্ছেন, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিচ্ছেন, কারণ এখানের মধ্যে বুদ্ধির কোনো খেলা নেই। খেলা হবে কি বুম দিতে হবে। জিনিস সহজ, তিনি সবসময় তাল মিলিয়ে চলে, ছন্দে ছন্দে কবিতা বলেন এবং ছন্দে ছন্দে ব্যাডমিন্টন খেলে। আমাদের সবার প্রিয় বড় ভাই আমাদের মনসুর ভাই কি মনে হচ্ছে কে জিতবে? জিতবে তো কাগজ কলমে এগিয়ে আছে সাফায়েত ভাইরা, হ্যাঁ, কিন্তু ভাগ্য খেলা তো কাগজ কলমের না, কাগজ কলমে না হলে ভাগ্য সহায়ক যদি থাকে শহীদ ভাই জিতবে। আবারও খেলার সূচনা, সেকেন্ড হাফ। ওদিকে যাব? ঠিক আছে। আসলে আমার গলার কণ্ঠটা এমন,
আমার কণ্ঠ শোনার জন্য আমাদের প্রিয় বড় ভাই চাচ্ছে আমি পিছনে থাকি। ওরা চাই না আমি কখনো আগে যাই লাইফে। নিব আসলে প্লেয়ার এমনভাবে রাইট বলছে, এটা 3 বার আমি নিজে আউট মনে করছিলাম, কিন্তু এটা রাইটই ছিল। সুন্দরভাবে যেটা নেট খেলা সেটা নেট, এবং যেটা স্ম্যাশ এবং এই প্রথমবার টিম সাফাইদের পক্ষ থেকে হিমু ভাই হুইট বলে মিস করলেন। এর আগে উনি যতবার হুইট আবাস করেছেন উনি পয়েন্ট পেয়েছিলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আবারও সার্ভিস করছেন ওসমানী ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কোড ওয়ার্ড ইউজ হচ্ছে, একজন হুইট বলছেন, একজন হোয়াইট বলছেন। হোয়াইট বলে উনি পয়েন্ট পেয়ে গেছেন। যাই হোক, এই শব্দগুলোর পিছনে রহস্যকে আমরা ম্যাচের পরে জানবো। 18-14 হাফ টাইমের পরে আবারও এগিয়ে গেল, তবে টিম সাফায়েতকে ফেলে দেওয়ার মতো কিচ্ছু নাই। টিম সাফায়েত যে কোনো মুহূর্তে খেলা আচ্ছা, এটার কারণটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি শাটেল বাঁচানোর, শাটেল যাতে নষ্ট না হয় সেই হিসাব করে উনি এটাও মেরে দিয়েছে আস্তে করে, কিন্তু হয় নাই। ব্যাডমিন্টনে যে আগে অ্যাটাক করে পয়েন্ট তারই হবে, এটাই নিয়ম, এটাই আমি বুঝি। সো প্রথম অ্যাটাকটা টিম শহীদের ক্যাপ্টেন শহীদ ভাই মিস করে ফেলাতে পরের পয়েন্টটা উনি হারালেন। হয়তো বা এখনই টিম সাফায়েত, এবং বরাবর টিম সাফায়েতকে আসলে ফেলে দেওয়ার মতো কিছু নাই। তারা পরপর 3টা পয়েন্ট নিয়ে আবারও সমতায় ফিরে আসছেন। দুর্দান্ত কামব্যাক। এবং দুজন প্লেয়ারের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছে। তারা একজনকে কমপ্লেন করছেন। এবং টিম সাফায়েতের ক্যাপ্টেন সাফায়েত ভাইয়ের যে একটা ক্যালিবার, গ্যাপ বুঝে মারা, উনি আবারও বরাবর গ্যাপ খুঁজে পয়েন্ট বের করে নিয়েছেন। পয়েন্ট 14-18 থেকে 18-19 চলে এসছে। আমি আবার বারবার বলেছি টিম সাফায়েতের কোনোভাবেই তাদেরকে ফেলে দেওয়ার মতো না। এবং থার্ড কোর্ট থেকে স্ম্যাশ করতে গিয়ে নিজের শাটলে নিজে পরাস্ত হয়ে ওসমানী ভাই পয়েন্ট দিয়ে সমতায় ফিরিয়ে আনলো টিম সাফায়েতকে। ফ্রিতে রেডিও শুনে খুব খুশি এখানে দেখা যাচ্ছে শাহজাহান ভাইকে। অনেক ধরনের বুদ্ধি পরামর্শ চলছে। বারবার একই ভুল করে যাচ্ছে টিম শহীদ, বারবার একই ভুল। 3টা পয়েন্ট তারা নেটে মেরে পয়েন্ট দিল। এখন বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্স দেখা যাচ্ছে টিম সাফায়েতের দিকে। শাটলের মধ্যে ঘাম লাগিয়ে আবারও সার্ভিস। আবারও আউট। দুর্দান্ত কামব্যাক, দুর্দান্ত। 21-19 অলরেডি 21-এর খেলা যদি হয়ে থাকতো তাহলে কিন্তু টিম শহীদ গেমটা খেয়ে বসতো। এবং এই যে অট্টহাসির পিছনে রহস্য হচ্ছে আবার আউট। এখানে 60% মানুষের মুখ গম্ভীর হয়ে গেছে অলরেডি। আমরা বুঝতে পারছি তারা আসলে কাজ সাপোর্টে আছেন। আমার মুখটা দেখাতে পারতেছিলাম, মনে করেন যে আমার মুখও গম্ভীর। যাই হোক, এখানে একজন কমেন্ট করছেন টেনশনে এম্পায়ারও বিড়ি টানতেছে।
আমরা দেখতে পাচ্ছি টিম সাফায়েত এবং টিম হিমু গেঞ্জি পাল্টানোর পর থেকে ওদের খেলার ধার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গেঞ্জি পাল্টানোর সাথে সাথে এই পুরো 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 ম্যাচের মধ্যে আমরা প্রথমে ফাঁকাফাঁকি শুনতে পারলাম। 20-23 এবং আমরা কি আবার ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি কিনা আমরা জানি না। আবারও টিম শহীদ দুর্দান্ত কামব্যাক করতে যাচ্ছে। 21-23 আর লাগবে 2টা পয়েন্ট। কিন্তু না, খেলা যত যাচ্ছে টিম শহীদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আবারও পয়েন্ট, দুর্দান্ত পয়েন্ট, বিউটিফুল পয়েন্ট। চব্বিশ বারবার একইভাবে একই জায়গায় পয়েন্ট দিয়ে যাচ্ছেন। শেষ লাস্ট পয়েন্ট 29-27। এবং আউট টিম সাফায়েত ভাই এবং হিমু ভাই খেলায় সমতা ফিরে আনছে 28-29। আপনারা নোরা ফাতেহিকে দেখছেন, শাকিরাকে দেখছেন, এখন শহীদাকে দেখে নেন। আমাদের বেলি ড্যান্সার শহীদা, দুর্দান্ত ম্যাচ, দুর্দান্ত। তবে তবে আমাদের সবাইকে তালি হয়ে যাক সাফায়েত ভাই হিমু ভাই দুর্দান্ত একটা ফাইনাল দেওয়ার জন্য। সবাইকে তালি তালি তালি। হিমু ভাই নেক্সট দুর্দান্ত দুর্দান্ত ম্যাচ উপহার দিছে। দুর্দান্ত একটা ফাইনাল শেষ হলো। থ্যাংক ইউ হাসান ভাইকে। হাসান ভাই বলে আপনি কাজ ধরছিলেন আমি দুজনে এখন এবং উপহারের পালা কিন্তু এখানে শেষ নয়। আরেকটি সুন্দর ক্যাপ, কেওয়াইবি লিখিত সুন্দর ক্যাপ উপহার দিচ্ছে এবং রানার্স আপ, আজীবন রানার্স আপ কমিটির সদস্য, আজীবন সেমিফাইনালিস্ট, সাউথ আফ্রিকার ভক্ত মিস্টার চোকার, আমাদের জোক সাপার সাফায়েত ভাই, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই মাঠে আমার পরে। এবং উনি আজকে কিন্তু যথেষ্ট ভালো গেছেন, চেষ্টা কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছে। আপনার প্রতিক্রিয়া কি? ভালো সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার, তারপরেও বারবারের মতো দুর্ভাগ্য। ইনশাল্লাহ ভবিষ্যতে ভাগ্যের কাছে হারলে সমস্যা না। আর হিমু ভাই তো আমার ফেভারিট পার্টনার, এর আগে উনি রানার্স আপ ছিল, এবার রানার্স আপ। আপনি সাপোর্ট করেননি হিমু ভাই কাছে। আমি সবসময় দুজনের মধ্যে পেনিনসুলার পক্ষে ছিলাম, কারণ আমরা জানি অন্যরা হারলে পেনিনসুলার খাবো। আমাদের পেনিনসুলার খাওয়াটা এখন ওভার কনফার্ম হয়ে গেল। ওভার কনফার্ম কোনো ভুল নেই। আমার ক্ষতি হয়ে গেল আর কি। আচ্ছা এটা একটু বলে জানেন আদিল ভাইয়ের পক্ষ থেকে এটা। এবং কমেন্টারের এখনো ক্যাপ পাই নাই। আচ্ছা আমি বাকি আছি, সব সময়ের মতো আমি বাকি থেকে যাই বিরিয়ানি, ক্যাপ, মোসাম্বির ডিম। এবং এটাই হচ্ছে আমাদের সে ট্রফি। এগুলো কিন্তু অনেক বড়, ক্যামেরার মধ্যে ছোট লাগতেছে। আজকে ওসমানী ভাই অপোনেন্টকে টুপি পরা দিল, 5-6টা নেট মেরে। আপনি আজকে চ্যাম্পিয়নের কোনো নাম বংশ নাই, কালকের থেকে দেখবেন যথেষ্ট জঘন্য খেলা শুরু করে দিয়েছে।
আচ্ছা একটা প্রশ্ন আপনাকে, আমাদের মাঠে যে স্যার আছে সোহেল ওটাকে আপনি গনেন কিরকম, মানে একদম টোটালি প্লেয়ারে না, কারণ কোচ কখনো ভালো প্লেয়ার হয় না। ইশতিয়াক ভাই আপাতত একটা সিবি যাবে হলো পড়েন না। কি বলতাম গেঞ্জি গেঞ্জি। ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাই না ক্যাপ্টেন ক্যাপ্টেন গেঞ্জি এদিকে দিকে সেফটি পিন দিয়ে লাগাই দাও। ইশতিয়াককে আমি পরে দিই। দেন আমার ভাই পড়ে দিচ্ছে। সবাইকে টুপি পরে আমি ইশতিয়াককে আজকে টুপি পরে হোসেন স্প্রিং হোসেন মোটরসের এমডি সাহেব এখন ক্যাপ পরিয়ে দিচ্ছেন। এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। ইশতিয়াক ভাই আমাদের সকলের প্রিয় বড় ভাই, আমার প্রিয় বড় ভাই হাসান ভাইয়ের হাত থেকে মাথায় ক্যাপ পড়ছি। হ্যাটস অফ টু হাসান ভাই, একসাথে দুটো প্রমোশন, বুঝলেন যারা বুঝেন আমার। সবাই আসো আমরা কি করবেন? আরে আরেকটা কিন্তু এখানে বিষয় আছে,